আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ উপন্যাস সম্পর্কে কথা বলবো। উপন্যাসটি গতানুগতিক অন্যান্য উপন্যাসের চেয়ে একেবারেই আলাদা বলা চলে। আসলে প্রত্যেকটা উপন্যাসই যার যার জায়গা থেকে নিজস্ব বৈশিষ্ট্যে আলাদা, কিন্তু এই উপন্যাসটি বিশেষ একটি কারণে আলাদা। কারণ উপন্যাসটি কারাজীবন বা জেল জীবনকে কেন্দ্র করে রচিত হয়েছে। অনেকেই অনুমান করে ফেলেছেন আমি কোন উপন্যাসের কথা বলছি। আমি আজকে কথা বলবো সতীনাথ ভাদুরীর লেখা বিখ্যাত উপন্যাস জাগরী সম্পর্কে। জাগরী উপন্যাসটি 4টি অধ্যায়ে 4 জন প্রধান চরিত্রের দৃষ্টিকোণ থেকে তাদের ব্যক্তিগত জীবনের বহু ঘটনা, বহু চরিত্র, পূর্ণিয়ার রাজনৈতিক সামাজিক পরিবেশ, বিশেষ করে তারা যেই জেলে অবস্থান করছে সেই জেলের বিভিন্ন ঘটনায় এবং কারাবন্দী হিসেবে যারা আছে এক একজনের এক এক রকমের মনস্তত্ত্ব, এক এক ধরনের আচরণ, এক এক রকমের কর্মকাণ্ড, সেইগুলো এই উপন্যাসে উঠে এসেছে। জাগরী মূলত একটি রাজনীতি সচেতন রাজনৈতিক পরিবারের কাহিনী। একটু আগে আমি বলছিলাম যে 4 জন চরিত্রের দৃষ্টিতে বর্ণিত হয়েছে। এই 4 জনই আসলে একই পরিবারের, বাবা, মা এবং 2 ভাই। প্রত্যেকে সক্রিয়ভাবে রাজনীতি করেন এবং কতটা সক্রিয় বোঝা যাচ্ছে, মোটামুটি সবাই বন্দী আছেন। জাগরী অর্থ জেগে থাকা বা যারা জেগে থাকে আক্ষরিক অর্থে যদি বলা যায়। জাগরী এখানে এমন একটা রাতে জেগে থাকার কথা বলা হয়েছে যেই রাতে আসলে কিছুতেই ঘুম আসছিল না, ঘুম আসার কথা না, প্রত্যেকেই যার যার জায়গা থেকে জেগেছিলেন। কোনোভাবে ঘুম আসার কথা ছিল না, কারণ সেটা এমন একটা রাত ছিল যেই রাত পার হলেই পরিবারের বড় ছেলে অর্থাৎ বিলুর ফাঁসি কার্যকর হবে। অর্থাৎ এটা নিঃসন্দেহে একটি ভয়ানক রাত। এই ভয়ানক রাতে যার ফাঁসি হবে সেই বিলু সহ বাবা, মা এবং ছোট ভাই নীলু, তাদের মনস্তাত্ত্বিক যেই অবস্থা এবং তাদের নিজেদের সাথে নিজেদের কথোপকথন, তাদের চারপাশে যেটি ঘটছে সেই সমস্ত ঘটনা প্রবাহ এই তাদের কথোপকথনের মধ্য দিয়ে উঠে এসেছে। আর এই উপন্যাসটি কারাজীবনের হলেও এখানে আমরা দেখেছি, যারা উপন্যাসটি পাঠ করেছি তারা খেয়াল করব, উপন্যাসে এই 4 জন চরিত্রের স্মৃতিচারণের মধ্য দিয়ে বাইরের যে ঘটনা, বিশেষ করে ফাঁসির মতন ঘটনা ঠিক কোন প্রক্রিয়াতে ঘটলো বা এত দূর চলে আসলো সেই সম্পর্কেও বিস্তারিত তাদের স্মৃতিচারণের মাধ্যমে উঠে এসেছে। এবং সেই সময়ের ভারতবর্ষের যে রাজনৈতিক টালমাটাল অবস্থা সেটাও তাদের ঘটনার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। মজার বিষয় হচ্ছে এই উপন্যাসের যে 4 জন চরিত্র, এই 4 জন চরিত্র 3টি রাজনৈতিক আদর্শকে ধারণ করে। বাবা, মা তারা গান্ধীবাদী, মা গান্ধীবাদী কারণ বাবা গান্ধীবাদী, আর বড় ছেলে বিলু সে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য, একজন সক্রিয় সদস্য, শুধু সদস্য না, নেতা আর কি। বিধ্বংসী কাজে অংশগ্রহণ, নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এরপর তার বাবা মা দুজনেই গান্ধীবাদী। গান্ধীবাদকে ধারণ করার জন্য তার বাবা প্রধান শিক্ষক হিসেবে যে চাকরিটা করতেন সেই চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে এসেছেন। আর তার ছোট ভাই নীলু সে কমিউনিস্ট পার্টি করে। এখানে 4 জন সদস্যই আসলে 4টি রাজনৈতিক আদর্শের, আর তারা রাজনৈতিক আদর্শকে এত গভীরভাবে ধারণ করে, একনিষ্ঠভাবে ধারণ করে, এত তীক্ষ্ণভাবে ধারণ করে যে তাদের কাছে পারিবারিক সম্পর্কটাও স্থূল হয়ে গেছে। যেটা আমরা দেখি বিলুর ছোট ভাই সেই কিন্তু সাক্ষী দিয়েছে, তার সাক্ষ্যের ভিত্তিতেই বিলুকে ফাঁসি দেওয়া হয়েছে।
এই উপন্যাসটি নাটকীয় পরিণতি লাভ করেছে, যেই ফাঁসিকে কেন্দ্র করে রাত জাগা, এত চিন্তা ভাবনা, এবং পুরো উপন্যাসটি যেই ফাঁসিকে কেন্দ্র করে রচিত হয়েছে, সকালবেলা দেখা যায় সেই ফাঁসিটি স্থগিত হয়ে গেছে। উপন্যাসটি সতীনাথ ভাদুড়ীর প্রথম মুদ্রিত উপন্যাস, এবং সতীনাথ ভাদুড়ী ঔপন্যাসিক হিসেবে তার যে জনপ্রিয়তা সেটি এই উপন্যাসের কারণেই। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।